এ হচ্ছে হিকমতের কথা। আর প্রথমে যদি বলেন তোর বাপই তো পড়ে না, তা তুই পড়িস? ও জানতাম যে তুই 1 মাস পড়ে আর পড়বি না, তা ওটা যাবি না। আল্লাহ রসুল বলেন, এই সাহাবা দাহিয়াতুল কলবি, রমদেশের সম্রাটের দরবারে সম্রাট একাই থাকে না, রাতে দিনে মিলে তার কাছে 5000 লোক তাকে যুক্তি পরামর্শ দেয়। সাবধানে হিকমতের সহিত কথা বলবা। চলে গেল, 5000 লোক বাপজি বসে আছে। দাহিয়াতুল কলবি বলেন, আপনাদের মধ্যে বাদশা কে? সবাই বলে, ওই দেখো উঁচু সিংহাসনে বসে আছে। হযরতে দাহিয়াতুল কলবি গেলেন, যাওয়ার পরে আমার বিশ্ব রসুলের সাহাবার চিঠিখানা দেখার পরে হাত থেকে চিঠিখানা নিয়ে তার চোখগুলো লাল হয়ে গেল। জোরে জোরে চিঠি পড়ছিল, তার 5000 লোক শুনছিল। 5000 লোক চিৎকার করে বলল, হুজুর একে জবাই করে দেন। এত বড় স্পর্ধা, মদিনা থেকে এসে রমদেশে আমার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিয়ে নতুন ধর্ম প্রচার করতে চাইছে। দাহিয়াতুল কলবি চিৎকার করে বলে, এই সবাই চুপ করে বসো, আমি তোমাদের বাদশা, এর কি করতে হবে না করতে হবে সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি। ডাক দিয়ে বলল, যাহাতে চুপ করতে, সবাই চুপ করে গেল। রমদেশের সম্রাট হিরাক্লিয়াস বাদশা ডাক দিয়ে বলল, তুমি তো নবীর কলমা নিয়ে এসেছো, চিঠিতে লেখা আছে। বলে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু 2-4টা ভালো কথা শোনাও দিদি। সে কেমন চরিত্রবান ভালো মানুষ ছিল বলো। সাহাবা ডাক দিয়ে বলেছিল, ভাই আমার বিশ্বনবীর সব চরিত্র ভালো, বলে দুটো একটা ঘটনা তুমি শোনাও, এমন তোমার নবীজির কি ভালো কথা। আল্লাহ রসুলের বাপজি কথাগুলো বাপজি তুলে আলোচনা শুরু করে দিল। রে বাবা ডাক দিয়ে বলেন, গো বাদশাহ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন চলে গিয়েছিলেন, মদিনা যাওয়ার পর আবু জেহেলরা বাপজি তবু ক্ষান্ত হয়নি। আবু জেহেল বেঈমান মৃত্যুর আগ পর্যন্ত নবীকে জানিয়েছিল। আবু জেহেল বলল, মক্কার লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর শুনে না, মদিনায় গিয়ে কলমার দাওয়াত দিতেছে। কে আছো? এই মক্কা নগরী থেকে ছদ্মবেশ ধরে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় গিয়ে কে মারবে বলো। হযরতে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেছিল, বাদশাহ ওই সময় মক্কার বেঈমানদের মধ্যে থেকে একটা বেঈমান, তার নাম কিতাবে এসেছে উমাইর। কি নাম বললাম? উমাইর। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি না, ইনি আলাদা। উমাইর ডাক দিয়ে বলেছিল, আমি যেমন খুশি তেমনি আমি সাজতে পারি, আমার ছদ্মবেশ আমি ধরতে পারি, আমি তাকে মারতে যাব। বলে, যাও। অনেক রকমের বাপ যা আপনার ছদ্মবেশে চলে গেল, কয়েকটা টাকা কয়েকটা বাপ যা আপনার খাজুরের সঙ্গে কেড়ে নিয়ে যাও, পানির সঙ্গে করে নিয়ে বাপনি দৌড়ে চলে গেল। মদিনায় যাওয়ার পর মনে মনে চিন্তা করেছে, নবী কোথায় আছে তো আমি জানি না, আর শুনেছি মসজিদে নববীতে নাকি আছে, কিন্তু কোথায় মসজিদে নববী জানি না। রাস্তার ধারে বাবা একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চাকে বাপ যে দেখলাও খেলা করেছিল। ওই উমাইর ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা এসেছে? ওই ব্যক্তি কোথায় আছে তার কি পরিচয় দিতে পারবা? ডাক দিয়ে বলল, ভাই না ওগো চাচা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি লোক কেন বলছেন? উনি তো আল্লাহর নবী। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল, বাবা আমার ভুল হয়ে গিয়েছে, উনি নবী। উমার ডাক দিয়ে বলল, তার পরিচয় কোথায় আছে তুমি কি বলতে পারবা? ঠিকানা? বলে, হ্যাঁ। বলে, সামনের দিকে শুনে যাও, যাওয়ার পর ডান দিকে একটু রাস্তা দেখবা, ব্যাকে গিয়ে দেখবা মসজিদে নববী। বলে, হ্যাঁ, ওই মসজিদে নববীতে আমার বাপ চাচারা তার কথা শুনতেছে।
বলে ভালো হলো আমি পরিচয় পেয়ে গেলাম। মনে মনে ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের ভিতরে একা যখন থাকবে ওই সময় আমি তার কাছে গিয়ে বিষাক্ত ছোরাখানা কোমরে আমি লুকিয়ে নিয়ে এসেছি, ছোরাটা বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেবো, একেবারে শেষ হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। আল্লাহ রসুলের বাপ যে ঠিকানা পাওয়ার পর বাচ্চা ছেলেটাকে ডাক দিয়ে বলো বাবা তুমি আমার দারুণ উপকার করে দিলে, বড় উপকার করেছো, নাও 5 টাকা তুমি নিয়ে নাও। ওই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলেছিল চাচা আল্লাহ রসুল বলেছেন মানুষের উপকার করে নিয়ে তার বিনিময়ে টাকা নিতে নাই, বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা টাকা নিব না। যখন এই কথা বললো আর ইহুদি ওই বেঈমান উমাইর বাপি মনে মনে চিন্তা করেছে আরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু কয়েক মাসের মধ্যে মক্কার নয় মদিনার একটা 4 থেকে 4.5 বছর বাচ্চাকে জাদু করেছে, বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা ওর তাবি হয়ে গেছে, টাকা নিল না। উমার চলে গেল, চিন্তা করছে দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, আগে দেখি বেটা একা আছে না তার সাথীদের সাথে নিয়ে আছে। আল্লাহ রসুলের বাবা ওই সময় মসজিদে নববী ঘর খাজুর পাতার বাপ যে ডাল দিয়ে আপনার বেড়া দেওয়া ছিল, ওই খাজুর পাতার ডাল দিয়ে বাপজি ছাদ করা ছিল। সাহাবারা বলেন রাসূলুল্লাহ সহ আমরা সবাই যখন সিজদায় যেতাম আরবে পানি হলে ওই মসজিদে নববীর ভিতর দিয়ে বাবা পানি পড়ে গিয়ে মাটিটা কাদা হয়ে যেত। সাহাবারা বলেন আমার রাসূল আমরা সকলে সিজদায় যখন যেতাম কপালে পর্যন্ত কাদা লেগে থাকতো। আল্লাহ নবীর সাহাবা সকলে নবীর চেহারার দিকে বাবা চেয়ে আছে, এইদিকে বাবা উমাইর আপনার খাজুর গাছের আপনার পাতাগুলো একটা দরজা নয় বাবা, একটা বেড়ার দিকে তাকিয়ে এইভাবে পাতাগুলো সরে তাকিয়ে দেখছিল নবী একা আছে না দলবল নিয়ে আছে, যাহাতে বাপজি ওকে মেরে দেখতে যাবে। আর ওই সময় দরদি নবী আমার পেছন ঘুরে তাকিয়ে দেখলেন সেই উমাইর বাপজি চেহারা খানাও। আল্লাহ রসুল দেখে চিনতে পেরেছেন বাবা। নবী মনে মনে ধারণা করেছেন হয়তো আমার উমাইর ভাই, আমার ভয়ে হয়তো এখানে আসতে পারে না, সাথী ভাইয়ের ভয়ে হয়তো আসতে পারে না। উমাইর বাপ যে আপনার দেখলো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিল নাকি। আল্লাহর নবী বলেন সাহাবারা এই মুহূর্তে তোমরা এখান থেকে তোমরা চলে যাও। সব সাহাবারা বাপটি চলে যাচ্ছে। আল্লাহ রসুল বলেন ওরে সাহাবারা পেছন দিকে ঘুরে ঘুরে কেন দেখছো বলো হুজুর আপনার কাছ থেকে যেতে আমাদের মন চাইলাও কিন্তু উপায় নাই, নবী যে আপনি বাড়ি যেতে বলেছেন। আল্লাহর নবী বলেন এখন চলে যাও কিছুক্ষণ পর আসবাও। যাহাতে সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী আমার পেছন দিকে এইভাবে ঘুরে ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার উমাইর ভাই আর মসজিদে নববীর পেছনে লুকিয়ে থেকো না, দাঁড়িয়ে থেকো না। ওরে ভাই আমার সাথী ভাইরা কেউ নাই, আর ভয় করো না, তুমি চলে এসো। উমাইর বাপজি বুঝতে পেরেছে তো দেখে নিয়েছে। উমাইর বাপজি দরজা দিয়ে যখন মসজিদে নববীর দরজা দিয়ে যখন প্রবেশ করলো ডান পাটা বাপজি আপনার পা ভরেছে আর দরজার ডান দিকে বাম দিকে তাকে তাকে দেখতেছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ওরে উমাইর ভাই আমার কোন সাহাবা মসজিদে নববীর দরজার আড়ালে কেউ একজনও লুকিয়ে নাই। ওরে ভাই উমাইর ভয় করো না, তুমি কাছে এসো। উমাইর বাপজি নবীর কাছাকাছি চলে যাচ্ছে, একেবারে যাহাতে কাছাকাছি চলে গিয়েছে বাবা আল্লাহর নবীজিকে বাপজি মারার জন্য এভাবে কোমরে বাপজি ছুরাখানা বের করার জন্য উমাইর হাতখানা বাপজি নিয়ে গিয়াও যাহাতে ছোরাটা বের করে নবীকে মারতে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন
বললেন ওরে আমার উমায়ের ভাই তাড়াতাড়ি বললো আজ 3 মাস পার হয়ে গেছে রে ভাই, মক্কা থেকে মদিনায় আসা আবার। ওরে ভাই উমায়ের ভাই, মদিনা থেকে আমি এখনো মক্কার জমিন আমি আর পা দিতে যাইনি রে ভাই। তাড়াতাড়ি বলো তোমার মা যে বিছনাগত হয়ে পড়েছিল, তোমার আব্বা যে অসুস্থ হয়ে পড়েছিল, ওরে ভাই উমায়ের তাড়াতাড়ি বলো তোমার আব্বা মা কেমন আছে বলো। উমায়ের বাপ যে ছোড়া খানা বের করতে গিয়ে আর বের করলো না। নবী আমার এক এক করে বাবা মক্কার যারা অসুস্থ ব্যক্তি ছিল, যারা বৃদ্ধ মানুষ ছিল বাবা, যারা বৃদ্ধা মহিলা ছিল, আল্লাহর নবী এক এক করে বাপজি নাম করে এবং যার চাচা হয় যে সম্পর্কে এবং মামা হয় এবং বাপজি বোন হয় সে সম্পর্ক দিয়ে রাসূলুল্লাহ মিষ্টি আওয়াজে ডাক দিয়ে বলছিলেন ভাই উমায়ের বলো অমুক অমুক ব্যক্তি কেমন আছে বলো। হযরত উমারের বাপজি দিলটা বাপজি নরম হয়ে গেল। উমার মনে মনে চিন্তা করেছে হারে এই লোকটাকে আমরা মক্কা নগরে চিনতে পারি না, আমরা তাকে পাথর দিয়ে নয় আমরা তলোয়ার নিয়ে ঘুরেছিলাম, গোল করে ঘেরাও করে নিয়েছিলাম। যে দিনকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এর উচিত ছিল ওর সাহাবাদেরকে লেলিয়ে দিয়ে আমার উপর অত্যাচার করাও, কিন্তু আমাকে অত্যাচার না করে উল্টো আমার মা বাপের খবর নিচ্ছে। ডাক দিয়ে বলেছিল হুজুর দয়া করে আমাকে মাফ করবেন, আপনাকে আমি দেখেন বিষাক্ত ছুরা নিয়ে মারতে এসেছিলাম। নবী গো আজ চিন্তা করেছে আপনি দরদি নবী মায়ের নবী রহমতের নবী গাও, আপনি ক্ষমা করে দিও, আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে আনুন, বলুন সুবহানাল্লাহ। হযরত উমাইর রাসূলের এই রকম 3টা বাপজি ঘটনা ওই রোম দেশের সম্রাট হেরাক্লিয়াসের সামনে বাপজি আলোচনা করলেন। উমাইর বলল তোমাদের নেতা এত ভালো বলে? হ্যাঁ। সাথে হাতে হেরাক্লিয়াসের চোখ দুটো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে আয় আমার প্রজারা, এই দাহিয়াতুল কলবি রাখুন, হাত পা দড়ি দিয়ে বাঁধ, বেঁধে রাখ এখানে, একে কিছুক্ষণ পর জবাই করা হবে। সব লোকেরা বাপজি হাততালি মেরে বললো এবার উচিত শিক্ষা হবে। এত বড় স্পর্ধা, মদিনা থেকে সে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, তার হাত পা দড়ি দিয়ে বাপজি বেঁধে দিল। দাহিয়াতুল কলবি কাঁদছেন আল্লাহ একটা লক্ষ্য কি তুমি আমার দ্বারা হেদায়েত বানাবে না? হেদায়েতের মালিক আল্লাহ, এটা আমরা ভালোই জানি। দাহিয়াতুল কলবি তিনি কাঁদছে, কিতাবে লিখেছে বাবা ওই সময় রোম দেশের সম্রাট ডাক দিয়ে বলল আমার প্রজাদের মধ্যে থেকে 10টা বুদ্ধিজীবী প্রজা দাঁড়িয়ে যাও যুবক। বলে হুজুর কেন? বলে দাঁড়িয়ে যাও। 10টা যুবক বাপজি দাঁড়িয়ে গেল। বলে এক্ষুনি তুমি রোম দেশের বাজারে চলে যাও। বলে আমরা 10 জনাই যাব। বলে হ্যাঁ। রোম দেশের বাজারে গিয়ে দেখো গা কোন মক্কার লোক এখানে ব্যবসা করতে এসেছে কিনা। কিতাবে এসেছে রোম দেশে বাপজি মক্কার লোকেরা ব্যবসা করতে যেত। কিতাবে এসেছে ওই সময়তে হযরতে আবু সুফিয়ান পরে যে ঈমান এনেছিলেন, কিন্তু যেই দিনকে রোম দেশে ব্যবসা করতে গিয়েছিল সেই দিন ওই সময় নবীর উপর ঈমান আনেনি। সে কাফির ছিল আবু সুফিয়ান। সে সময় যাহাতে মক্কা নগরে নাই রোম দেশের বাজারে প্রচার করলে কেউ আছো কি মক্কা নগরে কোন মানুষ? আবু সুফিয়ান হাত উঁচু করে বলল আমি মক্কার একটা নেতা, আমি এখানে বড় ব্যবসা করি, তাই ব্যবসা করতে এসেছি। কজনা এসেছে? বলে আমরা 10 জনা। বলে এক্ষুনি চলো, আমাদের বাদশাহ রোম দেশের সম্রাট এখনই ডাক দিয়েছে। চলে গেল। যাওয়ার পরই বাপজি দেখছে হযরতে দাহিয়াতুল কলবিকে। আবু সুফিয়ান চিনতে পেরেছে এই তো সেই, ওখান থেকে এত দূর চলে এসেছে। ডাক দিয়ে বলল রোম দেশের সম্রাট এই তোর নাম কি? আবু সুফিয়ান বলল আমার নাম আবু সুফিয়ান। যাহাতে বাপজি এই কথাটা বলল। বলে কজনা এসেছিস? বলে আমরা 10 জনা। বাপজি আবু সুফিয়ানকে রোম দেশের সম্রাট বললে একে চিনিস? বলে ভালো চিনি।
একে চিনি, এর যে নেতা, আর নেতার যে কলমার দাওয়াত নিয়ে এসেছে অকো ভালো করেছিল। বলে হ্যাঁ এবার খেলা জমবে।